Our runner-up for this category is by Ram Prasad Datta. নেচার ইন ফোকাস ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করলেন কেঞ্জাকুড়ার রামপ্রসাদ দত্ত। রামপ্রসাদের এই সাফল্যে গর্বিত তার বাবা মা, দিদি, পরিবারের সদস্যরা সহ গ্রামের মানুষরাও। কেঞ্জাকুড়া মোলবোনা হাই স্কুলের পড়াশোনার পাঠ শেষ করে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাশ রামপ্রসাদের বাবা উত্তম দত্ত একজন হোমিওপ্যাথি চিকিৎসক, মা গঙ্গা দত্ত গৃহবধূ। কম বয়স থেকেই ছেলের এই ফটোগ্রাফির নেশায় তারা কখনো বাধা হয়ে দাঁড়াননি, বরং উৎসাহিত করে গেছেন, যার সাফল্য মিলেছে হাতে নাতে। এর আগে 2024 সালে নেহেরু যুবকেন্দ্র আয়োজিত রাজ্যস্তরীয় মোবাইল ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে। এছাড়াও ছোট বড় অসংখ্য প্রতিযোগিতায় সাফল্য তো আছেই, আর সে কারণেই ছেলেকে নিয়ে গর্বিত বাবা উত্তম দত্ত, মা গঙ্গা দত্তরা। আমার ইচ্ছা যে ও আরো বড় হোক, হ্যাঁ, সকলের কাছে যেন মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াক, এবং আরো যাতে প্রকৃতির যে ছবি আরো নতুন নতুন তুলতে পারে, সেদিকেও আরো যেন সেই চেষ্টা করছে। রামপ্রসাদ ছোট থেকেই শুধু পশু পাখি, নেচারের প্রকৃতির জীব জন্তুর প্রতি খুব ওর ভালোবাসা, এবং সবাই পাখি পশু বললেই ও সবসময় ওইটাই খুব ভালোবাসতো। প্রথমে বিভিন্ন ছবি আমার ঘরেও পাখি রেখে ছিল। কলেজে প্রথম মানে ওইখানে কি একটা মানে কম্পিটিশন হয়েছিল, সেইটা নাম দিয়েছিল। নাম দেওয়ার পরে এইটাতে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়ে পুরস্কারটা মানে ওইখানে কলকাতাতে বিবিআইটি থেকে পুরস্কার হয়ে নিয়েছে। তার জন্য মানে এটা বলি ভালো করে প্রথম পুরস্কার জীবনের। হ্যাঁ, ওই জন্য মানে এইটা মাঝে রেখেছে, তারপরে বাকি সাইডে আছে। আমাকে মানে সেই আমি মনে করি চান করবো, পূজা করবো, আমাদের তো অনেক কাজ থাকে। তা বলে মা এই সময় আমাকে মানে 100টা কয়েন লাগবে, তুমি নিয়ে আসো। আমি বলি 100টা কয়েন আমি কোথায় পাবো? ও বলছে তুমি এটা আমার পাশে দোকান আছে, তো 100টা কয়েন নিয়ে এলো। সে কয়েন আছে কি করে মানে কি করলো, ছবি টবি সাজানো। তারপর কোনোদিন হয়তো বলছে 1 কেজি মুসুরি লাগবে, সে প্রথম তো লকডাউনের সময় 1 কেজি মুসুরি আনতে হবে, তো সেটাতে ছবি। তো আমাকে সেই ক্যামেরাটা নিয়ে ধরে থাক, নিচে ধরে থাক, উপরে ধরে থাক। আমি বলছি পারবো না বাবা, আমি সে আমাকে নিয়ে। হ্যাঁ, ওই করে মানে সে আমাকে সবসময় লাগে। হ্যাঁ, ছবি তোলা। তারপরে বলবো যে এই মানে কোথায় কি আছে আমিও বলে দিই, বলে হ্যাঁ একটা মাকড়সা আছে, এটা কি তুলবি, একটা মাছি ধরেছে। তা না উনি করে করছে কি করবো, আমাদের ছেলেটা তো ছোট থেকেই ঝুঁক বেশি। মাকড়সা আমি চান করছি, বলছি মা বাথরুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি। আমি বলি কেন রে? বলছে মাকড়সা পালাবে। আমি বলি কোথায় পালাবে? হ্যাঁ, বলছি তাড়াতাড়ি বেরা, তাড়াতাড়ি বেরা। আমি সেই মানে চান করে কোনো করে বেরালাম। তারপর বলছে গুছিয়ে ধূপ নিয়ে আয়, ধূপ নিয়ে আয়। তারপরে জাল দিলাম ধূপটা। তারপর বলছে ধূপটা নিয়ে সেই মানে তুই এমনি আর এমনি কর, এমনি কর এইটা। আমি বলি ওইটাই তারপর আর কি হচ্ছে, তুই করি যা। হ্যাঁ, তুই তো করি যা করছে, তাহলে ঠিক আছে দিল। তারপর সেই ধূপের যে ধোঁয়াতে মাকড়সা পালাচ্ছে। বলছি তুই বেশি কথা বলিস না, মাকড়সা বেশি ধোঁয়া দিস। কতক্ষণ পরে অমনি করার পর দেখছি মাকড়সা নেমে গেল কিছুক্ষণ উঠা হলে। উঠার পরে আরো আরো মানে একটু তুলে পরে মানে ধূপের গন্ধে না ধোঁয়া, যাই হোক মাকড়সা চলে গেল। মানে 2-4টা ছবি হয়েছে। ছবি তোলার নেশায় রামপ্রসাদ ইতিমধ্যে ঘুরে বেরিয়েছেন এ রাজ্যের সুন্দরবন, গরুমারা, জলদাপাড়া সহ দেশের বিভিন্ন প্রান্তের গভীর জঙ্গলে। প্রথম দিকেই অনেকেই তার এই বিষয়টিকে ভালো চোখে দেখেননি, এখন মানুষের ভুল ভেঙেছে, এমনটাই জানালেন মুম্বাইতে সদ্য অনুষ্ঠিত নেচার ইন ফোকাস ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানাধিকারী রামপ্রসাদ দত্ত। মেনলি হচ্ছে আমি ফটোগ্রাফি যখন ম্যাক্রো ফটোগ্রাফি করতাম, তারপরে আমি একটা গ্রুপ ছিল, হ্যাঁ, ওই গ্রুপে ওই বার্ডিং বা এইসব ছবিগুলো আমি দেখতাম। তখন আমি একটা ওখানে অ্যাডমিনকে জিজ্ঞেস করতাম যে ওখানে এই ছবিগুলো কিভাবে বা কি ক্যামেরা দিয়ে তোলে, ঠিক আছে। তো ওরা বলতো যে এইটা এই ছবিগুলো এই ডিএসএলআর তোলা, এই লেন্স ইউজ করতে হবে, এই বডি রাখবে, এই বডি লাগবে। তো সেই হিসাবে আমি তারপর বডি কিনি, এই করি, তারপর আমি নিজে ট্রাই করতে 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 হয় আর কি ব্যাপারটাকে। প্রথমে জিনিসের আগে অনুভূতি তো একটা আলাদাই। প্রথম যখন আমি পাই বিবিআইটি, আমার মনে আছে, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, তো ওখান থেকে আমি ফটোগ্রাফিতে অন স্পট একটা কম্পিটিশন ছিল, ওখান থেকে আমি ফার্স্ট প্রাইজ পাই। তো ওখানে মানে সেটা আলাদাই ছিল ফার্স্ট প্রাইজে। তো ওইটা তো আলাদাই একটা থেকে যাবে, মানে লাইফের একটা আলাদা থেকে যাবে। আর এটা তো
মানে ভাবিনি যে এইরকম টাইপের হয়ে এরকম ভাবে হব। আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে এই বছরই আমি ট্রাই করেছিলাম যে আমি যেমন হয় নেচার ইন ফোকাস, সেঞ্চুরি এশিয়া, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, সিয়ানা অ্যাওয়ার্ডস, এগুলো তো সবগুলোতে দিয়েছিলাম। তো তার মধ্যে তো একটা বলতে নেই নিজের গর্ব করা হয়, একটা তো ফেলিওর এখনো পর্যন্ত হয়নি। যেমন নেচার ইন ফোকাসে এই তো রানার আপ হয়েছি, সেঞ্চুরি এশিয়াতে আমার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ম্যাগাজিন পাবলিশ হয়েছে, সেটা হয়তো কিছুদিনের মধ্যেই পাবো। আর বাকি সিয়ানা অ্যাওয়ার্ডসে সেখানেও একটা সিলেক্টেড হয়েছে, যেটা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, সেটাও তিনটে ছবি সিলেকশন হয়েছে। তো খুবই ভালো লাগে আমার, আরো ইন্সপায়ার হয় যে এই সব জায়গাতে, এই সব জার্নিতে, এই সব ইয়েতে আমার ছবি সিলেক্টেড হয় ন্যাশনাল ইন্টারন্যাশনালে, খুব ভালো লাগে এটা। তখন ফার্স্ট ফটোগ্রাফি ট্রাই করেছি, মানে শুরু করেছি, তখন তখন কিছু মানুষ এখানে বলতো যে আমি, বলে না যে ডিএসএলআর কিনেছি মনে হয় ছেলেটা রেঙা, ছেলেটা এই, ছেলেটা ওই, ডিএসএলআর কিনে সব বাইরে যেয়ে ছবি তোলে, এই করে ওই করে। হ্যাঁ, তো আমি ডিএসএলআর কিনে পর আমি অন্যরকম, আমি ছবি তুলতাম, পাখি পশু এইসব ছবি তুলতাম। তো বাইরের লোক এসে পরে বলতো যে তোমার ছেলেটা এই ঝড়ে জঙ্গলে এইসব জায়গায় ঢুকে আছে, এই বলছে, এই করছে, ওই করছে, কি সব করছে, বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলতো। আমি কোনো কারো তো কথাই তো আঁকা করতাম না, কে কি বলছে না বলছে কোনো ডাজেন্ট ম্যাটার। আমি নিজের ফোকাসে আমি কন্টিনিউ কাজ করে মানে যেতাম আর কি, এখনো পর্যন্ত কন্টিনিউ কাজ করে যাই। তো এখন আর ওই জিনিসটা বলে না, কারণ এখন সব জানে যে এখন কি জিনিস কি, মোটামুটি একটা জায়গাতে এসছি বা একটা পজিশন পেয়েছি। তো এখন আর এই জিনিসটা বলে না, আগে যখন স্টার্ট করেছিলাম প্রচুর জন বলতো, প্রচুর জন এইসব নিয়ে ব্যাপারটা ইয়ে করতো, বাবাকেও বলতো। এখন কিছু বলে না, এখন সবাই ভালোই বলে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।